This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে আশাকর্মী যাবে সে গিয়ে একটা ৫,০০০ ৬,০০০ টাকার ফোন কিনবে, তার নামে একটা বিল হবে ২০,০০০ টাকার ফোনের। খানিকক্ষণ পরে তৃণমূল নেতা যাবে, সেখান থেকে সে তার কাটমানি নিয়ে চলে আসবে এবং ৭৫ ভাগ কালীঘাটে পৌঁছে যাবে। এটা একটা পুরো দুর্নীতি। আপনি যাদের ২,০০০ টাকা মাস মাইনে তাদের ২৫,০০০ টাকার ফোন, ২০,০০০ টাকার ফোন বাতুলতা নয়, মজা করা নয় তাদের সাথে। তৃণমূলের নাম উধাও হয়ে গেছে না নিজেই মুছে দিয়েছেন, আসল সেটাই বিষয়। এটা কিন্তু এখন পিসির কাছে মুখ রক্ষার জন্য বলছেন যে তৃণমূলের নাম উধাও হয়ে গেছে, তা নয়। শোনা যাচ্ছে উনি নাকি আবার একটা নিজে পার্টি খোলার চেষ্টা করছেন এবং সেই জন্যই তৃণমূলের নামটা উনি নিজেই উধাও করেছেন। ফেসবুকের উত্তরটার অপেক্ষায় রাখুন, দেখুন ফেসবুক কি উত্তর দেয়। আমি শিওর ফেসবুক হয়তো প্রমাণই করে দেবে। ফেসবুক তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে চিনবে না, ও প্রমাণই করে দেবে যে এটা উনি বা ওনার হ্যান্ডেলাররা কেউ করেছে। কোনো দেশের পাশের দেশটা সিরিয়া হোক, আমার পাশের রাজ্যটা গাজা হোক, লেবানন হোক, হ্যাঁ ইসরায়েল হোক, প্যালেস্টাইন হোক, আমরা তো চাই না। সেরকম আমার পাশের রাজ্যটা হ্যাঁ সিরিয়া হয়ে যাক, আফগানিস্তান হয়ে যায়, আমরা কেউ চাই না। ফলে এই ক্যান্সারকে অ্যাম্পিউট করা ছাড়া একে মলমে সারবে না, এটা কেন্দ্রীয় সরকারকেও বুঝতে হবে। আমার দাবি কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেও, নিশ্চয়ই আগে একটু মলম টলম দিয়ে দেখুন, কিন্তু এই মলমে সারবার রোগ না, এটা ছোট সার্জারি করলে হয়ে যাবে। উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে খুনিরা এখন বিহারে আর এই কাজ পাচ্ছে না, কারণ বিহারে এই কাজ করলে তাদের দুটো জায়গা আছে, হয় পুলিশের গুলিতে মরতে হবে, নয় জেল কাটতে হবে। তারাও কাজের অভাবে পশ্চিমবঙ্গে চলে আসছে। পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে একটা করে বন্দুক কারখানা পাবেন খুঁজলে। যত বড় বড় লেদ মেশিন হঠাৎ খুলেছে দেখবেন, জানবেন সেই লেদ মেশিনের ১০০টার মধ্যে ৩০টার ভেতরে এই ধরনের বন্দুক তৈরি হচ্ছে। তো ওরা কি করছে, ওরা এখানেই তৈরি করছে, এখানে তৈরি করছে, এখানে অ্যাসেম্বল করছে। ফলে ট্রান্সপোর্টের ঝঞ্ঝাট নেই, তার খরচা নেই, তার বাড়তি ভয় নেই। আধার কার্ড আমরা তৈরি করি, আধার কার্ড কি কোনো তৈরি করে? এগুলো সব বোকা বোকা কথা। রাজ্য নির্বাচন কমিশনে ওনার লোক নেই? রাজ্য নির্বাচন কমিশনটা কি কেন্দ্রীয় সরকার চালায়? ভোটার লিস্টের নাম কি কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের লোক তোলে? আমরা না হয় চলো আধার কার্ড বানিয়ে দিলাম, ধরে নিচ্ছি কিছুক্ষণের জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনটা কে চালায়? রাজ্যে ভোটার লিস্টের নামটা কে তোলে? এখন বলেছি যে মূর্খ কতক্ষণ সভা পায়? যতক্ষণ সে চুপ করে থাকে। এই মুখ খুললেই বিপদ। আমরাই ১৬ লক্ষ ভোটার, ১৪ বা ১৬ লক্ষ, এক্ষুনি এক্সাক্ট ফিগারটা আমার ভুল হতে পারে, আমরাই নির্বাচন কমিশনকে বাধ্য করে ক্যান্সেল করাবো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে রেখেছে। দ্যাট ইজ অলরেডি আইডেন্টিফাইড এবং ক্যান্সেল করতে বাধ্য হবেন, কিছু করার নেই। যাদের একাধিক জায়গায় নাম আছে এই ধরনের বিভিন্ন ভুয়ো ভোটার, বিদেশি ভোটার, এটা ১৬ বা ১৪ লক্ষ আমাদের পার্টির তরফ থেকে অফিসিয়ালভাবে সেটা তৈরি হয়েছে এবং সেটা আপনি নিশ্চিত থাকুন হ্যাঁ এই বিধানসভা নির্বাচনের আগে তাদের নাম থেকে, লিস্ট থেকে নাম উড়ে যাবে। এটা আর কদিনের মধ্যে পিসির পায়ে ধরার পরিকল্পনা চলছে। হ্যাঁ সত্যি তো, আমিও বলছি এমন বাজেটের সত্যিই যার কোনো বিরোধিতা করার জায়গাই নেই। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ ভাই, কিন্তু ১,০০০ কোটি টাকাও কোথা থেকে আসবে তার কোনো হিসাব নাই। টাকাটা আসবে কোথা থেকে? যদি সরস্বতী প্রেসে টাকা ছাপা হয় আলাদা কথা, কিন্তু সরস্বতী প্রেসে টাকা না ছাপা হয়, টাকাটা আসবে কোথা থেকে মুখ্যমন্ত্রী সেই হিসেবটা তো দিন। শচীন সিং টাকার বিনিময়ে এখানে বাংলাদেশি রোহিঙ্গাদের এনে বসিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গাদের ২.৫ লাখ ৩ লাখ করে নিয়েছে, নিয়ে একটা করে ঝুবড়ি বসিয়ে দিয়েছে শচীন সিং। এবার ওখানকার যারা ওই অঞ্চলের যারা আদিবাসীরা, যারা পুরনো তৃণমূল, যারা প্যাককে টাকা দিয়ে হঠাৎ করে কাউন্সিলর হয়ে যায়নি, মেয়রকেই রিকোয়েস্ট করে ওখানে একটা ল্যান্ডকে অ্যাকুয়ার করিয়ে সেটাকে একটু বিউটিফিকেশন করিয়েছিলেন, করে শচীন সিংয়ের পাকা ধানে খানিকটা মই দিয়ে দিয়েছিল। যাকে জেলে রাখার কথা ছিল তাকে যদি আপনি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর করে দেন, কর্পোরেশনের কাউন্সিলর করে দেন, সব তোলাবাজ, তাহলে যা যা হবার তাই হচ্ছে। আর তৃণমূলের আবার শোকজ, অজিত পাঁজা বলেছিলেন যে সাসপেনশনের চিঠিটা কোন পোস্ট অফিসে ফেললি বাবা, তৃণমূলের আবার শোকজ।